রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুক্তির দাওয়াত দিয়েছেন, নাজাতের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, জান্নাতের দাওয়াত দিয়েছেন। খুব স্বল্প সংখ্যক মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছে। অধিকাংশ মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রূঢ়তা প্রদর্শন করেছেন, অসৌজন্যতা দেখিয়েছেন, বেয়াদবি করেছেন, ধৃষ্টতা প্রদর্শন করেছেন। দয়ার নবী, মায়ার নবী তাদেরকে বদদোয়া দেন। রাতের বেলা তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, গুনাহগারি করেছেন। আল্লাহ তারা বুঝে না, তারা বুঝে না। তুমি তাদের আচরণে, তাদের কথায়, তাদের কর্মে মনে কষ্ট নিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সকলে বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই স্বীকৃতি যদি তুমি জ্ঞাপন করো, তোমরা জ্ঞাপন করো, তাহলে তোমরা সকল মানুষের অন্তর্ভুক্ত হবে, তোমরা সফল হয়ে যাবে। কিন্তু সেই তাইফবাসী কি করেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল। পাগল পাগল বলে ফাখর নিক্ষেপ করে রক্তে রঞ্জিত করেছিল, তাকে ক্ষত বিক্ষত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি উত্তর দিয়েছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আমার হাবিব বিশ্বনবী, মানবতা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাগল বলছো, তিনি কিন্তু পাগল না। তিনি হচ্ছেন কল্যাণকামী, তিনি হচ্ছেন জগতের সবচেয়ে বেশি জ্ঞানী, সেরা জ্ঞানী, শ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খুশ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা দেখে তাহার নিয়ন্ত্রণকারী যে ফেরেশতা আছে, ফেরেশতা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন আমি যেন এই নাফরমান জাতিকে দুদিক থেকে পাহাড়ে তাদেরকে পাহাড় দিয়া ডলে শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তাদেরকে শেষ করা যাবে না। তারা হয়তো বুঝে না, এমনও তো হইতে পারে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে কেউ না কেউ দিনের আলোয় আলোকিত হতে পারে।